নিতে চাই ওই জন্য। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং আমার তরফ থেকে। তো বন্ধুরা, আজকে সকাল সকাল তোমাদের কাছে আরেকটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে এলাম আমি সূচনা তোমাদের কাছে। এদিকে আমাদের মাম্মাম সকাল সকাল আমার কাছে চলে এসেছে। আজকে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি উঠে গেছে, উঠে সেও চলে গেছে। আর এদিকে আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, গুছিয়ে নিয়েই তারপর তাড়াতাড়ি আমিও আজকে খাওয়া দাওয়া করে নেব, কারণ যেহেতু তোমাদের দাদাভাই তাড়াতাড়ি খেয়ে চলে গেছে তা আমিও খেয়ে নেব। আর এদিকে মাম্মা ডিগবাজি খাচ্ছে এসে। মাম্মামকে বললাম যে তুমি বসো, তোমাকে আমি মাছ দিয়ে ভাত খাওয়াবো। তো সেই জন্য সেও এখানে বসে গেছে, সে আমার সাথে এখন ভাত খাচ্ছে। আর আজকে ভাতও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি খেয়ে চলে গেছে। আর বলেছিলাম না, ওর সাথে সাথে মানে আমারও মানে অভ্যেস হয়ে গেছে সকাল সকাল খাওয়ার। তাই আগে মানে ব্রেকফাস্ট বলতে তো আমার কিছুই নেই, আমাকে ভাতটাই খেতে লাগে আগে, মানে ভাতটাই আমার প্রিয় হয়ে গেছে এখন সকাল টাইমটা বেশি করে। পরে যদি সারাদিনও না হয় তাতেও আমার কিছু হবে না, সারাদিন না হলেও আমার চলে যাবে, কিন্তু সকাল টাইমটা আমাকে লাগবে। তো এইদিকে বলেছিলাম, কালকে আমি তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি ডক্টরের কাছ থেকে আসার পথে এই যে টেবিলের কভারটা নিয়ে এসেছিলাম নতুনটা, যেহেতু এটা ছিঁড়ে গেছে, তো সেই জন্যই সেই কভারটা এখন আমি এখানে পাতবো। তো সেটাই হচ্ছে পাতার জন্য আমি ভালো করে আগের কভারটা তুলে ফেলে দিয়েছি, আর একটু একটু ঝাড়ু টাড়ু দিয়ে একটু গ্যাসটা পরিষ্কার করে নেব। গ্যাসটা না এখন অনেক দিন পর পর পরিষ্কার করে, কারণ আগে তো রোজই করতাম, এখন রান্না করতাম সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিতাম, কিন্তু এখন না আর মানে করতে ইচ্ছা করে না। রান্না করি, এক সপ্তাহ হয়ে যায়, 5-6 দিন হয়ে যায়, তারপরেই গ্যাসটা পরিষ্কার করি। তো এদিকে আমি ভালো করে মানে পাচ্ছিলাম না, তো সেজন্যই গ্যাসটা আগে নিচে খুলে নিচে নামিয়ে রাখলাম, তারপরে এটা ভালো করে পাচ্ছিলাম। নাহলে হয়তো গ্যাসটা রাখলে না ওখানে অসুবিধা হচ্ছিলো, সেই জন্য গ্যাসটাকে নিচে নামিয়ে রাখলাম। আর তোমরা তো সকলেই জানো যে আমাকে একটা ঘরের মধ্যে এখানেই সব কিছু করতে লাগে, এখানেই রান্না করি, এখানেই আমরা খাওয়া দাওয়া করি, এখানেই ঘুমাই, এখানেই আমাদের সব কিছু হয় একটা রুমের মধ্যেই, এখানে রান্নাবান্না। কিন্তু তেমন কিছু অসুবিধা হয় না আমার, যেহেতু আমরা দুটো মানুষ, তো আমাদের চলে যায় কোনো রকমভাবে, মানে কিচ্ছু অসুবিধা হয় না। বাইরে আমাদের ঘর আছে আরও, তোমরা তো দেখেছো অনেক রুম আছে আমাদের বাইরে, কিন্তু সেখানে আর যাওয়া হয় না। এখানে অনেক দিন থেকে এখানে রান্না করছি, তো এখানে আমার না অভ্যেসে পরিণত হয়ে গেছে। এখন যে অন্য কোথাও যাব সেটা আর মানে ইচ্ছা করে না, এখানেই অভ্যেস হয়ে গেছে, সেজন্য এখানটাই আমাকে এখন ভালো লাগে। তো এখানে করি, আর এখানে আমার অনেকটা সুবিধাও হয়, কারণ এদিকে রান্না চাপিয়ে দিয়ে আমি ভিডিও এডিট করতে পারি, তো সেজন্য এখানে আমার সুবিধা হয়। তো আমার টেবিল কভারটা পুরোপুরিভাবে পাতানো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি পেতে মানে লাগিয়ে নেব, এই যে বললাম না কালকে দরজার একটা কভার, হ্যাঁ এটা নিয়ে এসেছিলাম দরজারই সেটা, তো সেটাই এখন আমি লাগাবো এখানে দরজার মধ্যে। তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর এই কভারগুলো না কালকে প্রচুর কম দামে ছিল, 80 টাকাতেই পেয়ে গেছিলাম। আর এটা হচ্ছে মানে অনেক মানে গাড়ি থেকেই আমার চোখে পড়ে গেছিলো, এই কভারটা অনেক ভালো লাগছিল। আর স্কাই কালারটা কিন্তু আমার বেস্ট কালার, সেই জন্যই সেটাই নিয়েছিলাম। আর এইদিকে চলে এলাম মাম্মা আর আমি, দেখো কি করছি। কই পান কই 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 ওয়াও। তো আজকে বাড়িতে মা ছিল না, সেই জন্য আমরা পান গাছের পাশে এসে ভিডিও করছিলাম। আর এদিকে আমাদের মাম্মাম মানে অনেক পান ছিঁড়ে ছিঁড়ে মানে ওই যে প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছে, খেলছিল সেগুলো দিয়ে। ছোটবেলায় কিন্তু আমরাও খেলতাম এমন, মনে আছে? এই যে বন্ধুরা, এখানে আমাদের মাম্মাম আছে, এই যে বিটু কই পান কই কই সাইকেল আমাদের এই যে
তো পান পাতা দিয়ে খেলতে খেলতে এবার আমি যাব আমার কাপড়গুলো আনতে। সেগুলো আমি সকালবেলায় শুকোতে দিয়েছিলাম, এখনও নিয়ে যাইনি। আর পান পাতাগুলো দেখে না অনেকটা মানে ছোটোবেলার কথা মনে পড়লো। পান পাতা তো না, ছোটোবেলায় সমস্ত রকমের পাতা দিয়ে আমরা টাকা টাকা খেলতাম। তখন কতই না বড়লোক ছিলাম আমরা, তাই না? আমাদের কাছে কত টাকা থাকতো, পাতার টাকা সেগুলো। তো এখন তো অনেকটা বড় হয়ে গেছি, আর সেই দিনগুলো হয়তো ফিরেও আসবে না। তো এদিকে হচ্ছে আমাদের না এই যে টাইম কল আছে, এটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে, কিন্তু কিছুদিন থেকে সেই টাইম কলে আমাদের জল আসে না। তো আজকে আসছিল, আর গাছগুলো প্রচুর শুকিয়ে গেছে গোড়া থেকে, সেই জন্য একটু জলটাও দিয়ে দিলাম। আর এদিকে আমাদের কাপড়গুলো সেই আমি সকাল 8টার দিকে শুকোতে দিয়েছিলাম, সেগুলো একদম মানে শুকিয়ে একবারে পুরো ইসে হয়ে গেছে। তো সেগুলোই এখন আমি বাইরে গুছিয়ে ভালো করে তারপরে রুমের মধ্যে নিয়ে যাব, কারণ এলোমেলো করে নিয়ে গেলে না ঘরটা জানি কেমন লাগে। তো সেই জন্যই আমি বাইরেই তো গুছিয়ে নিয়ে যাব। কাপড়গুলো আমার পুরোপুরিভাবে গোছানো হয়ে গেছে, এখন ওগুলো নিয়ে চলে যাব বাড়ি। আর তোমাদের দাদাভাইও চলে এসেছে খেতে, কারণ সে দুপুরবেলা বাড়িতে আসছে খেতে, তো সেজন্যও সে চলে আসলো। বিকেলের দিকে একটু এসেছিলাম বোনদের বাড়িতে, আর এদিকে দিদিভাই চলে এসেছে আমাকে ডাকতে। একটুই তো আসলাম, কিন্তু সঙ্গে সঙ্গে ডাকতে চলে আসলো। সে এসেছে আমার কাছে, তার একটু দরকার ছিল, তো সেটার জন্য দিদিভাই এসেছিলো আমাদের কাছে। আবার দিদিভাই আমাকে বললো সে নাকি একটা ইউটিউব চ্যানেল খুলবে, তাকেও খুলে দিলাম একটা। তো এইদিকে আমাদের এই যে এখান থেকে আমরা বাসনপত্র নেই, তারপর হঠাৎ কাপড় চোপড়ে যদি দরকার হয় এই কাকুর কাছ থেকে নেই, কাকুটা বাকি দিয়ে যায়, আমরা আস্তে আস্তে এখানে টাকা মানে শোধ করি। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি একটা জ্যাকেট নিয়ে আসতে বলছিলাম, তো কাকু আমাকে সেটাই দিতে এসেছে। আর জ্যাকেটটা ভালো লেগেছিল, কিন্তু দামটা প্রচণ্ড ছিল। নিয়ে যাবে কোনা কি গো, আমি না বন্ধন নিতে চাই, ওই জন্য আমি এই যে দিদির বাড়িতে আসছি, আর স্যারের নাম্বারটা নিতে আসছি জোরে। আর এই যে আমার ছেলেটা ঘুমাচ্ছে ওই যে। বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে প্লিজ সবাই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার পরিবারে সবাই চলে এসো।